আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইস, কি আছে সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছে। আমি আপনার দেওয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি সুন্দর এবং মজার ভিডিও নিয়ে। সো আমি এখন যাচ্ছি আমার ঈশ্বরদীর দিকে। এটা হচ্ছে দাসুরিয়া টু ঈশ্বরদী, ছোট মোটো হাইওয়ে রোডই বলে। আমি এখন আছি ফিলিং স্টেশনের সামনে, যেখানে বেশ কিছুদিন যাবৎ আগেও মানে তেলের জন্য এত পরিমাণ সিরিয়াল ছিল। বাট এখন কতটা সুন্দর, তাই না? কতই না সুন্দর ফাঁকা, মানে সময় কত দ্রুত যায়, কি বলেন? সো যাই হোক, মোটামুটি এই অবস্থা। আর আমার এই রাস্তার এত পরিমাণ পরিবর্তন দেখেন এখানে, এই জায়গাটায়, এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটাতে মানে আজ প্রায় বছর খানিক কি হবে, মেবি প্রায় 1-1.5 বছর আগে এত পরিমাণ ময়লা দুর্গন্ধ ছিল এখানে। যত মানে আমাদের ঈশ্বরদীর বুকের যত পরিমাণে ময়লা আবর্জনা ছিল সবই এখানে এসে ফেলা হতো। আর এখন এই সময় এসে মানে এখন এখানে এতটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, এটা ধারণার বাইরে। এই রাস্তাটা দিয়ে মানুষজন আগে হেঁটে আসতেই পারতো না, এত পরিমাণ দুর্গন্ধ ছিল। বাট এখন এত সুন্দর, এখন কোনো গন্ধ নাই। হ্যাঁ, কিছু সংখ্যক ময়লা এখনো ফেলে, বাট এতটা না। এই যে এখানে একটা বড় গাছ ছিল যেটা অনেক বেশি ছায়া দিত, বাট এই গাছটা কেটে ফেলার পরে আমার তেমন ছায়া দেয় না। তো বেসিক্যালি রাস্তার মোটামুটি আমাদের আশেপাশে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই পরিবেশটা সম্পর্কে আপনাদের আমি অবগত করছি। আর মেন বিষয় সেটা হচ্ছে আমি আসলে দাসুরিয়ার দিকে, ঈশ্বরদীর দিকে কেন যাচ্ছি? বিকজ অফ আমি এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো আমার ফ্রেন্ড ঈশ্বরদী রেল গেটে অপেক্ষা করছে। তো মূলত এখন ওর সঙ্গে গিয়ে দেখা করব, কিছুটা সময় আড্ডা দিব, যেহেতু বাড়িতে আছি। আর একটা মানুষ বাড়িতে, আদার্স মানুষের কথা জানি না, বাট আমার পার্সোনালি বাড়িতে সারাদিন বসে থাকতে কেমন একটা বোরিং ফিল হয়। তো বেসিক্যালি এই কারণটাতেই আমি আর কি বিকেল টাইমে একটা বন্ধুদের সাথে আড্ডা। কারণ যখন কলেজ লাইফ ছিল তখন আপনারা নিশ্চয়ই বুঝেন বিষয়টা, যে কলেজ লাইফে এমন বিষয়টা প্রয়োজন হয়নি। কারণ কলেজে আমরা সকাল থেকে, স্কুল লাইফ কলেজ লাইফ যখন পার করছি, সকাল থেকে আমরা ফ্রেন্ড সার্কেলের মাঝে থাকছি, আড্ডা দিছি, মজা করছি, তখন এত ঝামেলা হয়নি। বাট এখন বেসিক্যালি এই সময়টাতে এসে যখন এই যে আমরা চাকরি জীবনে ব্যাক করছি, তো সেই সময়টাতে এখন তো তেমন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, আড্ডা হয় না। তো এখন মোটামুটি বিষয়টা একটু দুঃখজনক বললেই চলে। এই কারণে আর কি বন্ধুদের সাথে উইকেন্ডে কোনো এক সপ্তাহের ছুটির দিনকে দেখা হলেও হয়, না হলেও নাই। মানে কি এক অবস্থা! আগে এমন একটা দিন নাই যেখানে দেখা সাক্ষাৎ হইতো না। তো এই হচ্ছে বর্তমান কর্মজীবনের অবস্থা। মানে মানুষ, আমরা যত সময় যাবে ততই বন্দি জীবনে আটকে পড়ে যাব। ভাবতেছি এখন কর্মজীবনে আছি, এখন বন্দি আছি, বাট আসলে মেন বিষয় এটা না কিন্তু। কারণ পরবর্তী সময় যখন দিন আরো গড়াবে তখন কিন্তু আরো বেশি আটকায় যাব, তাই না? তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আরআরবি সেন্টার, পোস্ট অফিস মোড়ে এটা অবস্থিত। আসতে, হ্যাঁ, তো বিটগুলা ফলো করে নেয় আপনাদের দেখাইতে গিয়ে। কাকা হেলমেট কোথায়? এখানে পুলিশ থাকে, পোস্ট অফিস মোড়ে আমাদের পুলিশের একটা চেকপোস্ট বসে। মানে আমি বেসিক্যালি এইসব মানুষদের জন্য মানে খুবই মন দিয়ে বলতে চাই যে পুলিশ খুবই দরকার, পুলিশের রেটটা দেওয়া খুবই দরকার। কারণ এই যে এইসব মানুষ, এই ভাইটাকে দেখেন রং রোডে ঢুকাইছে, হেলমেট নেই। আর কি একটা অবস্থা! কেন ভাই?
কেন তুমি হেলমেট পরো নাই কেন? ওয়াই? তো যাই হোক, এখন আপাতত এতটুকুতেই রাখা যাক। আমার বন্ধু একা একা বসে খাচ্ছে, তো আমার এখন খাওয়ার ভাগ বসাইতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।